প্রিয় দর্শক, দ্য ডেইলি স্টারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায়। আজ বিকেল ৩টা থেকে গাজার সহিংসতার প্রতিবাদে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে সমবেত হয়েছিলেন সিলেটের বিভিন্ন স্তরের মানুষ। সেখানে তারা বিক্ষোভ করেছেন, সেখানে তারা প্রতিবাদ জানিয়েছেন। সেরকমই সময়ে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে প্রায় 50 গজ দূরে এখানে কেএফসি একটি রেস্টুরেন্ট, কেএফসি রেস্টুরেন্টের উপরে হামলা চালায় কিছু দুর্বৃত্তরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে কেএফসি রেস্টুরেন্টের টোটাল 3 দফা হামলা চালানো হয় এবং 3 দফা হামলায় রেস্টুরেন্টগুলোর কাঁচ আছে এবং ভিতরের প্রায় সব কিছুই ভাঙচুর করা হয়েছে। এছাড়াও সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বাটা সহ বিভিন্ন রেস্টুরেন্ট এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের পরিচ্ছন্নতা কর্মীরা এবং রেস্টুরেন্টের সকল স্টাফরা মিলিতভাবেই আসলে এখন যা কিছু ভাঙচুর হয়েছিল সেগুলো পরিষ্কার করছেন। ঢাকা পরিদর্শন করে গেছেন সিলেটের পুলিশ কমিশনার এবং সেনাবাহিনীর একটি দল। তারা বেশ কিছুক্ষণ ধরেই পরিস্থিতি সামাল দেন এবং তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তারা এই স্থান ত্যাগ করেন। আমরা রেস্টুরেন্টের ভিতরে দেখার চেষ্টা করছি। না আমরা কাউরেই দিই এলাও করি সরি, আমাদের বিপদে কেউ ছিল না, কোনো সাংবাদিক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি অবস্থা। তো ইতিমধ্যে যারা কেএফসি যারা স্বত্বাধিকারী মানে এখানকার যারা পরিচালনায় আছেন তারা জানিয়েছেন যে আসলে বেশ বড় রকমের ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তাদের, এবং তারা অত্যন্ত উদ্বিগ্ন সার্বিক পরিস্থিতি নিয়ে, এবং সার্বিক পরিস্থিতির ব্যাপারে তারা আসলে এখানে কাউকেই ওইভাবে আর করতে চাচ্ছেন না। তাদের বেশ কয়েকজন কর্মী এই হামলার সময় আহত হয়েছেন বলেও তারা জানিয়েছেন। এছাড়া এই ভবনটির যারা স্বত্বাধিকারী তারাও তাদের ভবনে নতুন করে রিনোভেশনের পর তাদেরও বেশ বড় মাপের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। আমরা আছি এই মুহূর্তে সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায়, এবং এইখানে আজ 3টার পরে প্রায় 3 দফায় হামলা চালানো হয় কেএফসি রেস্টুরেন্টে, এবং এই রেস্টুরেন্টটির বাইরের এবং ভবনটির বাইরের কাঁচ, ফটক এবং ভিতরের আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী বেশ কিছু রেস্টুরেন্টে হামলা হয়েছে, এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সিলেট নগরীর বেশ কিছু জায়গায়, সিলেট নগরীর অন্যান্য বেশ কিছু জায়গায় দরগা গেটে, জিন্দাবাজারে, সেখানে বাটার জুতার দোকানের শোরুমগুলোতে হামলা হয়েছে। এছাড়া বিভিন্ন রেস্টুরেন্টে ওইখানে যারা রেস্টুরেন্টের ফ্রিজে কোকাকোলা সহ বিভিন্ন ধরনের পানীয় বিক্রয় করার কারণে সেসব রেস্টুরেন্টে হামলা চালানো হয়েছে। এই ভবনটির যারা দায়িত্বে আছেন তারা অভিযোগ করেছেন যে তারা আসলে যখন প্রথম অবস্থায় কয়েকজন মানুষ হামলা চালাতে আসে সেই মুহূর্তেই তারা পুলিশ এবং সেনাবাহিনীর দলকে অবগত করেছিলেন, কিন্তু
পুলিশ এবং সেনাবাহিনী বেশ কিছুটা পরে আসার মধ্যেই আরও বেশ কিছু দল, বড় একটি দল এসে তাদের একদম সকল ধরনের তাদের যে বেসিক নিরাপত্তা ছিল সেই নিরাপত্তা ভেঙে সেই নিরাপত্তাগুলো একদম চুরমার করে দিয়ে তারপর তাদের কাজ ভাঙা হয়েছে, তাদের ভিতরের সকল আসবাবপত্র ভাঙা হয়েছে এবং এই সময় বাধা দিতে গিয়ে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি বেশ স্বাভাবিক এবং সেনাবাহিনীর টহল দল এখানে ছিল, কিন্তু অন্যান্য জায়গায় আরও হামলার কিছু খবর পাওয়া যাচ্ছিল জেনে তারা সেই জায়গাগুলোতে চলে গেছেন। পুলিশের যে বাহিনী এখানে ছিল, বেশ বড় একটি দল, পুলিশ কমিশনারও এসেছিলেন, দূষণ করে গিয়েছেন। তো তারা অন্যান্য জায়গায় বিভিন্ন হামলার খবর পেয়ে তারা সেসব নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে চলে গিয়েছেন। এর আগেও গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই এই পতনের সময়ই এই ভবনটিতে হামলা হয়েছিল এবং তার পরবর্তীতেও এই ভবনে বেশ কয়েকবার হামলার আশঙ্কা ছিল থাকার মতো। ভবনটির যারা মালিকপক্ষ তারা বলছেন যে তারা আসলে আগের হামলায় বেশ কিছু কাঁচ ভাঙচুরের পর তারা ভবনটি আবার রেনোভেট করেছিলেন, কিন্তু সেই রেনোভেশনের কয়েক মাসের মধ্যেই আরও একবার বেশ বড় মাপের হামলা, তাদের বেশ বড় ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। এই ব্যাপারে আমরা তাদের সাথে সরাসরি কথা বলতে চাইলেও আসলে ভবনটির মালিক বা কেএফসি কর্তৃপক্ষ কেউই লাইভে আমাদের সাথে কথা বলতে রাজি হননি। আপনারা দেখতে পাচ্ছেন ভবনটিতে হামলার পর বেশ কিছু সাধারণ মানুষ এলাকায় ভিড় করেছেন। প্রত্যেকেই আসলে বেশ উৎসুক নজরে দেখছেন আসলে এই দর্শকদেরকে আমি আবারও জানাতে চাচ্ছি যে আমরা আছি সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায় এবং আপনারা দেখছেন যে এখানে একটি ভবনে যেখানে কেএফসি রেস্টুরেন্টের অবস্থান, সেই ভবনটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে আজ বিকাল 3টার পরে কয়েক দফায়। আজ সকাল থেকেই সারা সিলেট জুড়ে সিলেট নগরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং এলাকায় প্যালেস্টাইনে সহিংসতার প্রতিবাদে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছিল। দুপুর 3টের সময় আমরা যেখানে দাঁড়িয়ে আছি মিরবক্সটুলা থেকে 50 গজ দূরে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে, সেখানে একটি বড় সমাবেশের ডাক দেওয়া হয় এবং সেই সমাবেশে সিলেটের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং প্রত্যেকেই গাজার সহিংসতার প্রতিবাদ জানান এবং সেই প্রতিবাদে তারা নানা কর্মসূচি পালন করেন। যখন সেখানে কর্মসূচি চলছিল ঠিক সে সময়ই সিলেট নগরীর চৌহাট্টা থেকে সামান্য দূরে মিরবক্সটুলাতে এই হামলাটি চালানো হয় এবং এখানে কয়েক দফা হামলা চালানো হলেও বিল্ডিংয়ের যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বা এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের আসলে কিছুটা দেরি হয়ে যাওয়ায় বা তাদের গাফিলতির কারণেই ভাঙচুরটা এত তীব্র আকার ধারণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে আসলে এত বড় ক্ষতি হতো না। এবং এইখানে আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারাও জানিয়েছেন যে তারা আসলে হামলার প্রথম পর্যায়ে তারা থামানোর চেষ্টা করেছেন এই ধরনের হামলা এবং ভাঙচুরকে, কিন্তু তাদের উপরেও হামলা হয়েছে এবং বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিতে হাসপাতালের দিকেও গিয়েছেন এবং এই কেএফসি রেস্টুরেন্টের সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন বলে কেএফসি সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমরা ইতিমধ্যে জেনেছি সিলেট নগরীর দরগা গেট, জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকায় বাটার শোরুম এবং সহ বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন সুপার শপে ভাঙচুর করা হয়েছে।
আমরা চেষ্টা করব পাঠকদেরকে সেখানে, আমাদের যারা দর্শক আছেন তাদেরকে সেখানে নিয়ে যেতে। আমরা চেষ্টা করব এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন তাদের কারোর সাথে কথা বলার জন্য। আমরা ইতিমধ্যেই ভবনটি এবং এই রেস্টুরেন্টটির মালিকপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং যারা পরিচালনা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে তারা কেউই এই ব্যাপারে আগ্রহী হননি। আমরা চেষ্টা করে দেখি স্থানীয় যারা আছেন তারা যদি কেউ কথা বলতে চান এই ব্যাপারে। আমরা এই মুহূর্তে আমাদের সাথে আছেন এলাকার একজন প্রবীণ মুরব্বী, উনি আমাদের সাথে একটু লাইভে কথা বলতে চাচ্ছেন। আমরা ওনাকে ক্যামেরায় নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আসলে যদিও কেএফসি আপনার ইসরায়েলি লাইসেন্সারি হয়, কিন্তু আমরা যেগুলো ইম্পোর্ট করি আনিছি মনে আমরা দেশে আমরা নিজস্ব ডলার দিয়ে আনছি। এই জিনিসটা মনে আমরা বয়কট করতে হইলে আমদানি করা বয়কট করতে হইবে বলছি। এখন এটা আমরা সম্পদ এবং এই বিল্ডিংটা যেটা এটা তো বাঙ্গা মানিয়ে গিয়ে আমরা যেমন আছেন নৌকা নিজের নাক কাটিয়া বড় রথযাত্রা বলবো, সেম ওই জিনিসটা হয়েছে। আমার নাক কাটিয়া বড় রথযাত্রা বলবো বিল্ডিং আমরা একটা নিজস্ব মূল্যবান সম্পদ আছে, এটা বাঙ্গার পক্ষপাতে এরকম শুনি না। আমি বুঝিতাম পারছি। এখন আমরা যদি বয়কট করতো ইসরায়েলি পণ্য বয়কট করতাম, কিন্তু আমদানি আমরা নিশ্চিত। যারা লাইসেন্সদারি আছে লাইসেন্স কেস হয়তো একটা কিনিয়া নয় গেছে, এটা তো আমার সম্পদ, আমার ডলার পেয়েছে। এই হিসাবে মৌকা আমি বিপক্ষপাত কোনো মতে নই। আমি বয়কটের পক্ষে, কিন্তু আমদানি নিষিদ্ধ হোক, লাইসেন্স নিষিদ্ধ হোক, বাংলাদেশের পক্ষপাত নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা আসলে এলাকার একজন মুরব্বীর সাথে কথা বলছিলাম। তিনিও বলছেন যে আসলে এই ধরনের ভাঙচুর পক্ষপাতী তিনি নন এবং তিনি এ ধরনের ভাঙচুরের নিন্দাও জানিয়েছেন।